আসসালামু আলাইকুম। গার্মেন্টস অ্যান্ড ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেকেই আমাকে প্রশ্ন করেন, "ভাই, গার্মেন্টসে চাকরি খুঁজতে গেলে কিভাবে প্রস্তুতি নেব? ফ্যাক্টরির সামনে গিয়ে কিভাবে কার সাথে কথা বলবো? বাসা থেকে কি নিয়ে বের হব? চাকরি চাইতে গেলে কিভাবে কথা বলবো?" আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে এই পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে দিব। যাতে যারা নতুন গার্মেন্টসে চাকরি খুঁজতে আসে তাদের কোনো রকম সমস্যা তৈরি না হয়। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলবো বাসা থেকে বের হওয়ার আগে কি প্রস্তুতি নিবেন। প্রথমেই মনে রাখবেন প্রথম ইমপ্রেশন অনেক গুরুত্বপূর্ণ। আপনার পোশাক পরিষ্কার এবং পরিপাটি হতে হবে। খুব বেশি ফ্যাশন নয়, একটু ভদ্রভাবে পোশাক পরবেন। আসার সময় অবশ্যই সঙ্গে রাখবেন সিভি বা বায়োডাটা, শিক্ষাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ২ থেকে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, যদি আগে কাজ করে থাকেন তাহলে এক্সপেরিয়েন্স লেটার, একটি কলম, ছোট নোটবুক। অনেকেই খালি হাতে যায়, এটি কিন্তু অনেক বড় ভুল। এবার আসি ফ্যাক্টরির সামনে গিয়ে আপনি কি করবেন। ফ্যাক্টরির সামনে গিয়ে তাড়াহুড়া করবেন না, ভদ্রভাবে দাঁড়াবেন। ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের সাথে সম্মানের সাথে কথা বলবেন। বলতে পারেন, "স্যার অথবা ভাই, আমি চাকরি করতে এসেছি। আপনাদের ফ্যাক্টরিতে কোন পদে নিয়োগ চলমান রয়েছে?" ভদ্র ব্যবহার অনেক সময় চাকরির জন্য দরজা খুলে দেয়। এবার আসি ৩ নম্বর বিষয়টি, গেটে গিয়ে কার সাথে যোগাযোগ করবেন বা কথা বলবেন। অনেকেই বুঝতে পারে না যে কার সাথে যোগাযোগ করব। আপনাকে যোগাযোগ করতে হলে সিকিউরিটি গার্ড, এইচআর ডিপার্টমেন্ট, অ্যাডমিন অফিসার, কিছু ক্ষেত্রে লাইন চিফ অথবা সুপারভাইজার। প্রথমে সিকিউরিটি গার্ডের কাছ থেকে তথ্য নিন, পরবর্তীতে এইচআর অথবা অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। তবে এইচআর অ্যাডমিন চেনার উপায় রয়েছে, তাদের গলায় ঝোলানো ফিতা অথবা কার্ড দেখে আপনি বুঝতে পারবেন। এবার আসি তাদের সাথে কিভাবে কথা বলবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কিভাবে কথা বলবেন অথবা আপনার কথা বলার ধরন। আত্মবিশ্বাসের সাথে নম্র এবং ভদ্রভাবে কথা বলবেন। যেমন, "স্যার, আমি হেল্পার, অপারেটর অথবা কোয়ালিটিতে চাকরি করার জন্য এসেছি। অথবা আমার এইসব সেকশনের জন্য অভিজ্ঞতা রয়েছে। সুযোগ থাকলে কাইন্ডলি একটু জানাবেন।" ৫ নম্বরে যে বিষয়টি বলব সেটা হচ্ছে যেই ভুলগুলো আপনি কখনোই করবেন না, যেই ভুলগুলো করা যাবে না। যেই ভুলগুলোর কারণে চাকরির সুযোগ নষ্ট হয়ে যায় তার মধ্যে হচ্ছে অগোছালো পোশাক পরে যাওয়া, দেরি করে যাওয়া, ভুল তথ্য দেওয়া, অহংকার দেখানো, অতিরিক্ত কথা বলা, কারো সাথে খারাপ ব্যবহার করা। মনে রাখবেন আপনার ব্যবহারই অনেক সময় আপনার পরিচয়। ৬ নম্বরে যেই গুরুত্বপূর্ণ পরামর্শটি শেয়ার করব সেটি হচ্ছে, একদিনে চাকরি না হলে হতাশ হবে না। আজ না হয় কাল চাকরি হবে। অনেকেই একদিন গিয়েই ফিরে আসে যে আর চাকরি হবে না। নিয়মিত চেষ্টা করুন, প্রতিদিন নতুন ফ্যাক্টরিতে যোগাযোগ করুন। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান। অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও থেকে আপনি যদি সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন। গার্মেন্টস এবং টেক্সটাইল নিয়ে আপনার যেকোনো প্রশ্ন থাকলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে জানাতে পারেন। গার্মেন্টসের চাকরি, কেরিয়ার এবং বাস্তবসম্মত সকল সঠিক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি নিয়মিত আপনাদের জন্য বাস্তব এবং কাজের ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।